আসলে বর্তমান দুনিয়ায় যা কিছুই আছে আল্লাহর নামে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে, নবী রাসূল আলাইহিস সালামদের নামে, ইমামদের নামে, আহলে রাসূল আলাইহিস সালামের নামে, শহীদদের নামে, ওলিদের নামে যা কিছু এখন চলছে সবটাই মিথ্যা, সবটাই ভুয়া। কিছু আছে সত্য মিথ্যার মিশ্রণ, সত্য মিথ্যার মিশ্রণ ও মিথ্যা, কিছুই নাই। আল্লাহর প্রতি ভালোবাসা আছে, মুসলিম অনেকেরই আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মুসলমানদের তো অবশ্যই আছে, এবং অসংখ্য মুসলিমেরও শ্রদ্ধা ভালোবাসা আছে। যারা যে নবীর উম্মত দাবি করে সেই নবীর প্রতিও তাদের শ্রদ্ধা প্রদর্শন করে। এভাবে অনেক মানুষ আছেন যারা নিজেদেরকে বিভিন্ন ইমামের অনুসারে দাবি করেন। কেউ নিজেকে হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, হৃদয় থেকে দাবি করেন, কিন্তু আসলে সেখানে তাদের দিশাধারা নাই। আউলিয়া কেরামের অনুসারে দাবি করেন, কেউ কাদরিয়া দাবি করেন, কেউ চিশতিয়া দাবি করেন, অনেক তরিকার দাবি করেন, ওলিদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এই ভালোবাসা শ্রদ্ধা ওলিদের প্রতি সেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। ভালোবাসা শ্রদ্ধাটা তো হৃদয়ের আছে, কিন্তু আমরা যেটা দেখি যে কেউ আল্লাহর ওলিদের পথে নেই। আর আল্লাহর ওলিদের পথ বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ, প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালাম, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামদের ওলিদের যে পথ, একই পথ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেটাকে কোথাও ইসলাম বলেছেন, কোথাও দ্বীনে হক বলেছেন, কোথাও সিরাতুল মুস্তাকিম বলেছেন, এবং আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন আনামতা আলাইহিম। এই আনামতা আলাইহিমের ধারা তো ওলিদের ধারা, ইমামদের ধারা, যেটা মহানবুল সাহাবায়ে কেরাম থেকে আসছে। সাহাবায়ে কেরাম পেয়েছেন প্রাণাধিক প্রেনবী থেকে, আহলে রাসূল আলাইহিস সালাম থেকে, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা থেকে। কিন্তু এখন হৃদয় ভালোবাসা আছে, কিন্তু তাদের দিশা পথ নাই, তাদের বিপরীত পথে আছে। কিছুদিন আগে আমার সাথে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে। তিনি আউলিয়া কেরামকে ভালোবাসেন, অনেক কষ্ট করে খাজা বাবার দরবার শরীফে বছরে কমপক্ষে প্রায় প্রতি মাসেই চলে যান, না পারলে 2 মাস পর পর চলে যান। আবার তিনি এখানে বস্তুবাদী মতবাদের অফিসিয়াল নেতা, বস্তুবাদী মতবাদের ধারক বাহক। তো আউলিয়া কেরাম তো বস্তুবাদ থেকে আত্মাকে উদ্ধার করার জন্য এসেছেন। সবাই, সকল নবী রাসূল আলাইহিস সালাম বস্তুবাদী মতবাদ থেকে আত্মাকে রক্ষার জন্য এসেছেন। আত্মাকে নষ্ট করার সবচেয়ে নিকৃষ্ট যে বিষ, নাস্তিকতার বিষ, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার যে সবচেয়ে বড় বিষাক্ত বিষ, সেটা হলো বস্তুবাদ, যেটার উৎস নাস্তিকতাবাদ। বস্তুবাদী চেতনা আর তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা, অর্থাৎ আল্লাহ তাআলার নামে যে আমার অস্তিত্ব, এটার বিপরীত ধারাই হচ্ছে যে বস্তুবাদ। বস্তুবাদী চেতনা যেটা বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে কায়েম থাকে, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রগত জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ, বিভিন্ন শাখা আছে বস্তুবাদের, বস্তুবাদী জাতীয়তাবাদের বিভিন্ন শাখা আছে। এই শাখাগুলোই তাদের একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির মাধ্যমে প্রায় দুনিয়ার সব মানুষকেই বস্তুবাদের মধ্যে, বস্তুবাদের আধারে, বস্তুবাদের শিরকের, কুফরের, মূর্খতার, মিথ্যার, জুলুমের আধারে নিমজ্জিত করে ফেলেছে। এমনকি যে ইসলাম আমরা এখন দেখি, এটাও বস্তুবাদ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, আহলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামদের, ওলিদের যে প্রতিষ্ঠিত ওলিদের যে ইসলাম, সেটা না। আমরা তরিকতের নামে যে দরবারগুলো আছে সেখানে গেলে দেখি তারা সবাই বলেন আমরা অরাজনৈতিক। আবার একটা ইসলামের দিক থেকে সেটা বলেন, আবার দেখি তারা বস্তুবাদী জাতীয়তাবাদী যে কলেমার বিপরীত মিথ্যার রাজনীতি, সত্যকে উৎখাত করার রাজনীতি, মানবতাকে উৎখাত করার রাজনীতি, তারা সেখানে জড়িত। তাদের এমন কোন পীর পৃথিবীতে এখন নাই যার মুরিদরা ম্যাক্সিমাম
বস্তুবাদে যুক্ত নন, জড়িত নন। বাংলাদেশেও আমরা দেখি যারা ইসলামের আসল ধারা আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি দাবি করেন, একাধিক উপায়ে সেটাকে কলুষিত করেছেন। তারা প্রায় সবাই রাজনৈতিক, আবার তাদের মুরিদরা বা তারা নিজেরাই তাদের খানকাগুলো, মাদ্রাসাগুলোতে যখন কোনো সভা সমাবেশ হয়, সেখানে বস্তুবাদী মতবাদের লোকদেরকে, বাতিল জালেম শাসক গোষ্ঠীর লোকদেরকে অতিথি করে তাদের মতবাদের অংশে পরিণত করেন। তো মাদ্রাসাগুলো বস্তুবাদের অংশ, খানকাগুলো হয়ে গেছে তাই। এভাবে মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু ইমান ছাড়া তো নামাজ হবে না। ইমান ছাড়া নামাজ হবে না, এটা ক্ষুদ্র কথা। এর চেয়ে বড় কথা, ইমান ছাড়া তো মুসলিমই হবে না। তো ইমানদার হতে হলে দুইটা মৌলিক শর্ত রয়ে গেছে, যে সব বাতিল চিনতে হবে, সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। এটা একটা হাফ শর্ত, 50% হলো। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে থাকতে হবে। আল্লাহর ওলিরা সেটাই শিক্ষা দিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছেন, তিনি আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গ ধারার ধারক। মহান খাজা বাবা উপমহাদেশে এসেছেন, খাজা বাবা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গতার ধারক। সকল ওলি কলেমার পূর্ণাঙ্গতার ধারক, তবে সব ওলির কাজের পদ্ধতি এক নয়। কেউ প্রত্যক্ষভাবে করেছেন বিভিন্ন কাজ, কেউ পরোক্ষভাবে করেছেন। সময়, পরিস্থিতি, নিরাপত্তা, ওনারা নিজেদের নিরাপত্তার জন্য নয়, ওনাদের অনুসারীদের নিরাপত্তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে কাজ করেছেন। সেটা যখন যেটা তারা ভালো মনে করেছেন, উপযোগী মনে করেছেন, সময় উপযোগী, তারা সেভাবে কাজ করেছেন। কিন্তু কেউ অপূর্ণাঙ্গ নন, কেউ ইসলামের রাজনৈতিক দিক অস্বীকার করেন নাই। কিন্তু বর্তমানে আমরা দেখি বিশ্বব্যাপী তরিকতের নামে, ওলিদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার অনুসরণের নামে হয় অরাজনৈতিক, না হয় বাতিলের রাজনীতির দালালি করে। আর এই কারণে সারা দুনিয়াটা কোনো না কোনো বাতিলের গ্রাসে চলে গেছে। পৃথিবীর এই গ্লোবটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জলস্থল, আকাশ সবটাই এখন কোন বাতিলের দখলে, মিথ্যার দখলে, জুলুমের দখলে, এবং সব বাতিলের মুলুকিয়তের অধীন, সব বাতিলের মুলুকিয়তের দখলে, স্বয়ং কেবলা ভূমি, আল আরব সহ। এভাবে তারা মিথ্যা কায়েম করছে, তারা খুন, জুলুম, অবিচার করছে, এবং এই মিথ্যাটা আত্মার উপরে কায়েম করছে, শিক্ষা ব্যবস্থার উপরে কায়েম করছে, রাষ্ট্র ব্যবস্থার উপরে কায়েম করছে, সমাজ ব্যবস্থার উপরে কায়েম করছে। এভাবে অরাজনৈতিক হয়ে কিংবা বাতিলের রাজনীতির দালালি করে আল্লাহর ওলিদের অনুসারে দাবি করা, তরিকতের দাবি করা একেবারে মিথ্যা, ভুয়া, ভণ্ডামি মাত্র। এভাবে আল্লাহর ওলিদের যে আসল পথ, সেটাকে পুনরুদ্ধার, পুনরুজ্জীবনের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন কাজ করছে।